আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكل مشت فرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه গাধোই উত্তরপাড়া নতুন জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার নবম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি চৈতার ভিটা শাহী জামে মসজিদের সম্মানীয় খতিব বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আবুল কাশেম সাহেব, আমি শুনতে পেয়েছি উনি অসুস্থ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন। সম্মানীয় প্রধান অতিথি নিউজিল্যান্ড প্রবাসী মুহতারাম জনাব আব্দুর রহমান খোকন সাহেব, আল্লাহ তাআলা তার জান এবং মালে বারাকা দান করুন। উদ্বোধক কটিয়াদি সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক
বিশিষ্ট শিক্ষাবিদ মহতারাম জনাব বদিউল আলম মাহফুজ সাহেব, মহতারাম মোহাম্মদ আলী হোসেন সাহেব সহ আল্লাহ তাআলা অন্যান্য সম্মানীয় অতিথিদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আজকের মাহফিলে আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে চমৎকারভাবে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মহতারাম মাওলানা মুফতি কামাল উদ্দিন জফরপুরি সাহেব, মহতারাম মাওলানা আব্দুস সালাম সাহেব, মহতারাম মাওলানা নুরুল ইসলাম সাহেব, মহতারাম মাওলানা কামরুল ইসলাম সাহেব সহ অন্যান্য সম্মানীয় আলোচক বৃন্দ, মহতারাম ফজল মিয়া, মহতারাম আব্দুল মান্নান, রফিকুল ইসলাম সোহেল সাহেব সহ অন্যান্য সম্মানীয় আয়োজক ব্যক্তিবর্গ, মহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধু বিবাহ করেনা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আমিন। যারা দুই চারজন দাঁড়িয়ে আছেন বসে যান, বসলে পরিবেশটা সুন্দর হবে। মাহফিল কমিটি যারা স্বেচ্ছাসেবক আছেন আপনারা অন্যদেরকে বসতে সহযোগিতা করুন। হ্যাঁ, প্যান্ডেলটা যদি ভরপুর হয়ে যায় দেখতে ভালো লাগবে। ইনশাআল্লাহ লোকজন আসতেছে, ভরে যাবে অচিরেই ইনশাআল্লাহ। দাঁড়িয়ে থাকলে পরিবেশের সৌন্দর্যের সাথে সাংঘর্ষিক হয়, অসুন্দর লাগে। যারা রাস্তায় বসছেন তারা ভিতরে চলে আসেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন তারাও ভিতরে চলে আসেন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই ভর দুপুর বেলায় আমাদের সকলকে কোরআনের আহ্বানে সাড়া দিয়ে কোরআনের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি করোনার এই বিপর্যস্ততার মাঝেও আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো মন মানসিকতা দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? আল্লাহ। এই জন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সনদুনা তাবিবুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুত তাগাবুনের 14 এবং 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনসৃত ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয় তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান তার জন্য দুশমন হবে। কে বলছেন? কি হবে? দুশমন। আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন? তার কথাতে কোনো মিথ্যা নাই, যা বলেন সবটাই কি? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে সত্য কথা বলার ক্ষমতা কারো নেই। লা রাইবা ফি, তার কথার মাঝে কোনো সন্দেহ নেই। তিনি নিশ্চয় শব্দ দিয়ে বললেন ইন্না। ইন্না মানে কি? নিশ্চয়ই।
তাহলে এমনি মিথ্যা বলে না, মিথ্যার সম্ভাবনা থাকে না। আবার বলতেছেন তাকিদ দিয়া, নিশ্চয়ই তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান হবে তোমাদের দুশ্মন। ফাহদারুহুম, সুতরাং তাদের ব্যাপারে তোমরা সাবধান থেকো, যেন তারা তোমাদের দুশ্মন হতে না পারে। এরপরের আয়াতে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, যে টাকা পয়সার জন্য, সন্তানের জন্য পাগল হয়ে গেছো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জায়গা। পরীক্ষায় যদি পাশ করো তাহলে ভালো, কিন্তু ফেল করলে মুসিবত আছে না নাই? আল্লাহ কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, কারো থেকে সম্পদ কেড়ে নিয়েও পরীক্ষা করে। আসলে দুনিয়া আমাদের জন্য একটা পরীক্ষার জায়গাই মাত্র। পরীক্ষার হলে 3 ঘন্টা সময় ছাত্র যদি ঠিকঠাক মতো কাজে লাগায়, তাহলে রেজাল্টের দিন তার চেহারা উজ্জ্বল থাকে, ঠিক না? আর ওই 3 ঘন্টায় যদি খামখেয়ালি করে, অপচয় করে, সময় ভালো করে না রাখে, পরীক্ষাটা ভালো করে না দেয়, গল্প গুজব করে, জিমায়া জিমায়া টিচারের সামনে হাত তোলা দিয়ে আঙ্গুল দেখায়, স্যার স্যারে কয় যাও, এক আঙ্গুল দেখলে বুঝে প্রস্রাবখানায় যাইব। প্রস্রাবখানায় যাইয়া 15 মিনিট কাটায় হেলতে দুলতে, 3 ঘন্টার মাঝে আধা ঘন্টা গল্প করে কাটাইছে, ভালো লিখে নাই। পরীক্ষার হলে খামখেয়ালি করেছে, রেজাল্টের দিন চেহারা কালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? ঠিক দুনিয়াটাও আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা। আল্লাহ এখানে সম্পদ দিয়ে পরীক্ষা করবে, সন্তান দিয়ে পরীক্ষা করবে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। আল্লাহ নারী দিয়া পরীক্ষা করবে, বাড়ি দিয়া পরীক্ষা করবে, গাড়ি দিয়া পরীক্ষা করবে। সম্পদ হাত থেকে কেড়ে নিয়া সাগরকে বলবে, মাইলের পর মাইল জমিন তুই গ্রাস করে নিয়ে যা, নদী ভাঙ্গন হবে, ব্যবসা লস হয়ে যাবে, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আপনার বিশাল জাহাজ কোটি কোটি টাকা দিয়ে কিনেছেন সাগরে ডুবে যাবে, হয় কিনা? এই সব হলো আপনার জন্য পরীক্ষা। যদি আপনি ওই সময়টা ভালো করে কাজে লাগান, পরীক্ষায় পাশ করবেন, এমন ভাবে পরীক্ষা দেন, আপনার এমন একটা সময় নতুন করে আবার আসবে যেদিন ফল প্রকাশ হবে। ওই ফল প্রকাশের দিন আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে। উজুহু ইয়াউমাইযিন নাযিরা, সুবহানাল্লাহ পড়েন। উজুহু ইয়াউমাইযিন নাযিরা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন সেই দিন কিছু চেহারা হবে বড় উজ্জ্বল, মাথার মাঝে থাকবে আল্লাহর নূরের টুপি। সুবহানাল্লাহ। এমন সন্তানের বাবা হইছো, সন্তান তোমার জন্য ছিল পরীক্ষা। সন্তানকে আল্লাহ দিয়েছে তোমার সামনে পরীক্ষা স্বরূপ। তুমি সন্তানটাকে ঠিকঠাক মতো মানুষ করছো, ওই সন্তানের কারণে বাবার মাথার মাঝে নূরের তাজ আসবে, এমন হাদিস আছে না নাই? এর মানে পরীক্ষায় পাস। উজুহু ইয়াউমাইযিন নাযিরা। আবার সন্তানকে কাজে লাগাও নাই ভালোভাবে। সন্তান আল্লাহ দিছে, তারে তুমি নাটকের অভিনেতা বানাইছো। তোমার মেয়েটাকে ক্লাস 2 বছর নার্সারি স্কুলে ভর্তি করে দিয়েছো।
টাকা ছিল, তাই তুমি গানের মাস্টারকে বাড়িতে এনে ছেলেটাকে গান শিখাইছো। এমন আছে না নাই? ছেলে পরে বড় গায়ক হয়েছে, সিনেমার নায়ক হয়েছে, মেয়ে নায়িকা হয়েছে। শরীরের সৌন্দর্য মানুষে দেখাইয়া দিছে। সন্তান কোথায় যায় রাত কাটায়, কোথায় দিন কাটায়, কার সাথে মিশেছে, কোথায় গাঁজা খাইছে, কোথায় পতিতাবৃত্তি করেছে। তোমার মেয়েটা অন্যের বাসায় টেলিফোনের কল পাইয়া চলে গেছে, সেখানে ছেলের সাথে ব্যভিচার করে। তুমি মা, তুমি বাবা খবর রাখো নাই। যখন ধর্ষিতা হইয়া রক্ত বেশি যাইয়া মইরা গেছে, এখন তুমি কান্দ, প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই। আমার মাইয়ারে দর্শন কইরা মারছে কেন? যখন দর্শন করলো তখন তুমি কোথায় ছিলা? যুবতী মেয়ে পরের বাসায় চলে যায়, সেখানে দর্শিতা হবে না তো হালুয়া রুটি খাবে নাকি? এখন দিহানের শুধু দোষ, ছেলের দোষ। ছেলেরে ফাঁসি দাও, ছেলেরে জেল দাও। ছেলে আমার মাইয়াটারে মাইরা লাইছে। কেন আনুষ্কার মা তুমি কেন এখন কাঁদো? ও আনুষ্কার বাবা তুমি কেন কাঁদো? ওই দিহান নামে ছেলেটা তোমার বাসায় আইয়া যদি তোমার মেয়েরে দর্শন করত, তাহলে আমরা বুঝতাম ছেলের দোষ বেশি, মেয়েটা নির্দোষ। কিন্তু তোমার মেয়েটা তো ছেলের বাসায় যাইয়া উঠছে, এতে বোঝা যায় সে দর্শিতা হওয়ার জন্যই গেছে। বাবারে বাবা, আগে শুনতাম ফুলাফান যায় আর মাইয়াও যায়। মেয়েটা ছেলের বাসায় হাজির হয়েছে, দর্শিতা হবে না তো হবে কি? কোন এলাকায় নাকি ভারতে একটা অঞ্চলে, সেখানে লোকজন রাস্তাঘাটে খোলামেলা জায়গাতে প্রস্রাব পায়খানা করে। ভারতের অধিকাংশ অঞ্চল এমন আছে যেখানে আপনার এখনো তারা টয়লেট বানায় না, রাস্তাঘাটে কাম সেরালায়। তো এলাকায় রীতি আছে, যদি কেউ রাস্তার পাশে বসেও কাপড় তোলা দিয়া তার হাজত সারে, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি তাকায় তাহলে মানুষ কত শরম নাই। কথা কি বুঝলেন? যে রাস্তার পাশে খাড়াইয়া বইয়া কাম সারতাছে কাপড় তোলা দিয়া, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি ছাইয়া লায়, কত শরম নাই রে। আশ্চর্য আইন, আশ্চর্য আইন। ঠোঁটে লিপস্টিক লাগায়া চেহারার মাঝে বিউটি পার্লারের সাজগোজ সব নিয়া, তারপরে বুকের কাপড়টা ফালাইয়া, আল্লাহ তোমার বুকে যে সৌন্দর্য দিছে এটারে জোড়া তালি দিয়া আরো বাড়াইয়া তারপরে রাস্তায় হাঁটো। যুবক যদি তাকায়, কয় তুই শরম নাই, তাকাইলি কেন? আশ্চর্য, তাই তুমি দেখাইলা কেন? আমার বন্ধু ঠিক আছে, আমরা তাকাবো না, আল্লাহ তাকাইতে মানা করছে, কিন্তু সাথে সাথে আবার যার সম্পদ আছে, সৌন্দর্য আছে, তাকে ঢেকে রাখার কথাও কোরআনে আছে না নাই? আল্লাহ তোমারও কইছে ঢাইকা রাখতে। মেয়েটা কেমন বানাইছো যে আরেকজন মোবাইল করছে, আমার বাসা ফাঁকা আছে, আমার বাসায় দৌড় মাইরা চইলায়। ওই মেয়েটা 18-17 বছরের যুবতী নারী পরের বাসায় যাইয়া হাজির। পত্র পত্রিকায় যা পড়লাম, যা দেখলাম, মেসেজ নিউজে যা পাইলাম, মেয়েটা সাধারণ ধর্ষণে মরে নাই, জঘন্য কিছু করা হয়েছে। এতে বোঝা যায় মেয়েটার সাথে দিহানের এই জাতীয় নিকৃষ্ট সম্পর্ক, এটা আজকে নতুন নয়, এই সম্পর্ক অনেক দিন আগ থেকেই চলছিল। যদি সেদিন তারা ব্যভিচার করে মেয়েটা সুন্দর করে ঘরে ফিরে আসতো, দিহানের মাও জানতো না, আনুষ্কার মাও জানতো না, দুনিয়ার কেউ জানতো না তারা যে ব্যভিচারী। এরকম হাজার হাজার আনুষ্কা, হাজার হাজার দিহান বাংলাদেশে আছে না না? তারা কারা? তারা আপনার আমার সন্তানের মতোই। তারা আসমান থেকে হুট করে এসেই জমিনে বড় হয়ে যায়নি, তারাও মায়ের পেট থেকে আসছে, বাবার ঔরস থেকে এসেছে।
যারা দর্শনকারী হয়, মদপানকারী হয়, ডাকাত হয়, চোর হয়, তারা কেউ দুনিয়ায় চোর, ডাকাত, মদপানকারী, দর্শনকারী হিসাবে আসে নাই। তারা ছোট্ট ছিল, তারা খারাপ হওয়ার পিছনে তাদের মা বাবার দায়ভার আছে না নাই? তোমার সন্তান, তোমার সম্পদ তোমার জন্য পরীক্ষা। হাসরের মাঠে মাথায় নূরের তাজ সন্তানের উসিলা আল্লাহ দেবে কত বাবা, সৌভাগ্যবান বাবা। আবুল কালাম আজাদের ওয়াজ শোনার জন্য বন্ধু তোমরা দৌড়াই আসছো। এই আবুল কালাম আজাদ নিজে নিজে কামেল পাশ করে মাওলানা হয় নাই। ওর বাবা ওরে ছোটকালে মাদ্রাসায় পাঠাইছে, লেখাপড়া করছে কিনা খবর নিছে, ঠিকঠাক না চললে ধমক মারছে, সোজা রাস্তায় চলতে বাধ্য করছে। ওই বাবা আশা করছে আমার ছেলে যদি মানুষ হয়, বড় আলেম হয়, আল্লাহর ওসিলা নূরের তাজ আমার মাথায় দেবে। আমির হামজা এমনি আমির হামজা হয়ে যায় নাই, তারেক মনোয়ার এমনি তারেক মনোয়ার হয় নাই, মামুনুল হক এমনি মামুনুল হক হয় নাই, আল্লামা সাইদি নিজে নিজে সাইদি হয় নাই। তাদের প্রত্যেকের পিছনে মা বাবার ভূমিকা আছে না না? আমল করলাম আমি, কোরআন পড়লাম আমি, নূরের তাজ আমার বাবা কেন পাবে? قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه يلبس والداه يوم القيامة تاجا زوءه أحسن من زوء الشمس أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্বনবীর বক্তব্য, যে কোরআন পড়বে, যে কোরআন আমল করবে, কোরআনের আলেম হবে, কোরআনের আমলকারী হবে, ওই ব্যক্তির পিতার মাথায় নূরের তাজ। আশ্চর্য, আমল করলো কে, টুপি পাইলো কে? অথচ অন্য হাদিসে পাওয়া যায় মান কারা হারফাম মিনাল কুরআনি ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে তার আমলনামায় 10টা নেকি দেয়া হবে। তাহলে যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মানবে, নূরের তাজ তার মাথায় দেয়া হবে। এটা না ছিল যৌক্তিক কথা? চাকরি করছি আমি, বেতনও পাবো আমি, ঠিক না? বিয়া করছি আমি, বউ আপনি পাইবেন, এটা কেমন কথা হইলো? এটা যুক্তিতেই মিলে না। বিয়া করছেন আপনি, বউ পাবেন আপনি, চাকরি করছেন আপনি, বেতন পাবেন আপনি, আমল করছেন আপনি, জান্নাত পাবেন আপনি, আমল করছেন আপনি, নূরের তাজ পাবেন, এটা না যুক্তি? কিন্তু হাদিসে বলা হলো বাবার মাথায় নূরের তাজ, মানে কি? হাদিসটা কি ভুল? কথা বলেন না জোরে, হাদিস কি ভুল? না রে বন্ধু, বাবার মাথার নূরের তাজ এর কারণ আছে, বাবা পরীক্ষায় পাশ করছে। সুবহানাল্লাহ। এই সন্তান তার কাছে পরীক্ষা ছিল, সে পাশ করছে। বাবা পরীক্ষা পাশ করার কারণে বাবারে পুরস্কার দিছে। কিন্তু কিছু কিছু সন্তান হবে দুশ্মন, কারো কারো বউ হবে তার দুশ্মন। এ কথা কে বলতেছে? আল্লাহর নাম আসতে করলে মজা লাগবে না তো, জোরে বলতে হবে। কে বলছে? এর চেয়ে মধুর নাম পৃথিবীতে আর নাই, আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন কোনো কারণে কখনো একটু ডিপ্রেশনে ভুগি, তখন দুটি কাজ করি। যখন একটু মানসিক একটু কোনো কারণে একটু টেনশন আছে, দুটা কাজ করি। একটা হলো দুরূদ ইব্রাহিম পড়ি, আর একটা হলো আল্লাহ আল্লাহ শব্দটা বেশি বেশি বলি। তখন মজা লাগে এবং দেখি অল্প সময়ের ব্যবধানে ডিপ্রেশনটা চলে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর নাম স্মরণ করলে কলবে প্রশান্তি আসবে। কে বলেছেন? আল্লাহ। ইতিকাদের সাথে আল্লাহর মতো এত সুন্দর নাম আর পৃথিবীতে নাই। এবং শব্দটা এমন বললে পুরাটা গাল মোটা হয়ে যায়, ভরে যায়। আল্লাহ, সুবহানাল্লাহ। কারো কারো সন্তান তার জন্য হবে দুশ্মন। এর মানে কি? এর মানে হলো হাসরের ময়দানে সন্তান যখন ধরা পড়ে যাবে,
আমল নামার মাঝে শুধু কবিরা গুনাহ। এই আনুষ্কার মা ধরা খাইয়া যাবে। আনুষ্কা বড় হতবাগী নারী। জেনা ব্যভিচার করলে ঈমান যায় না, কবিরা গুনাহ হয়। কিন্তু জেনা অবস্থায় মারা গেলে ঈমানটা থাকে না। قال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن। জেনাকারী জেনা করে না, যদি জেনা করা অবস্থায় মারা যায় তার ঈমানটা থাকে না। জেনা করা অবস্থায় কলবে ঈমান থাকে না। এই হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় জেনা করা অবস্থায়, চুরি অবস্থায়, ডাকাতি অবস্থায় ঈমানহীন হয়। এর মানে তার কলব থেকে ঈমানটা বের হয়ে শূন্যে জ্বলতে থাকে। যদি সে জেনা থেকে বের হয়ে যায় ঈমানটা আবার ফিরে আসে। কিন্তু আনুষ্কার ঈমানটা তো ফিরে আসার সুযোগ নাই, সে তো জেনা অবস্থায় মরে গেছে। হাসরের ময়দানে জাতীয় আনুষ্কারা দাঁড়ায় যাবে মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে মামলা নিয়া। ওই সালমান খান আত্মহত্যা করেছে, সিনেমার নায়ক দাঁড়ায় যাবে বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে মামলা নিয়া। যে সমস্ত মেয়েরা লাখ লাখ কবিরা গুনাহ, কোটি কোটি কবিরা গুনাহ নিয়ে মরছে, ছেলেরা মারা গেছে, আল্লাহ বলবে যা যা জাহান্নামে যা, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা তারে ধর, তারে হাতের মাঝে হাত কড়া পোড়া, পায়ের মাঝে ডান্ডা বেরি পড়ায়া দে। সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপরে জাহান্নামের মাঝখানে ফেলে দে। তখন ওই ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে। কথা বলতে তুমি অনুমতি পাবে, কোনো কথা থাকলে বলো, তোমাকে এখনই জাহান্নামে ফেলে দেয়া হবে। ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার আগে বলা হয় তোমার শেষ কোনো কথা আছে নাকি, কোনো আশা আছে নাকি, ঠিক না? বলে না কিছু খাইবে নাকি? ফাঁসির আসামিদেরকে বলে তোমার শেষ আশাটা সম্ভব হলে আমরা পূরণ করতে চাই। যদি ফাঁসির আসামি বলে যে আমি এটা কাঁঠাল খেতে যাই, সরকারের লোকেরা টাকা খরচ করে হলো ব্যবস্থা করার চেষ্টা করে, যদি কোনো কাঁঠাল পাওয়া যায় কাউরান বাজার আইসা হইলো নিয়ে যাবে পুরান ঢাকায়, নিয়ে যাবে জেলখানা, ঠিক আছে খাও। আল্লাহ তাআলা তাকে সুযোগ দেবেন। তখন ওই নায়িকা, ওই গায়িকা, ওই নায়ক, গুনাহগার, জালেম বলবে আল্লাহ, ওই মদপানকারী ছেলেটা বলবে, আনুষ্কা বলবে আল্লাহ আমার এত কবিরা গুনাহ আমি একাই বুঝি দায়ী। যদি আমার মা আমারে কন্ট্রোলে রাখতো, বাবা বোরকা সিলাইয়া দিত, আমারে আমার বাবা নাসের স্কুলে ভর্তি না করত, আমি রাতের বেলা একার সাথে সময় কাটাইছি যদি একটু কন্ট্রোল করত, ধমকায়া সোজা পথে দিত, আমার ওই কওমি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় ভর্তি করত, আমার দোস্ত আর কামেল পাশ করছে, হে কত বড় আলেম হয়েছে, কত ওয়াজ করে মানুষে হেদায়াতের পথে ডাকছে, আমিও তার মতো হতে পারতাম। কিন্তু বাবা তো আমার মাদ্রাসায় না দিয়া গানের স্কুলে দিছে, আমার একা দোষ কেন? বাবা ডারে ডাকো। আমি যে কটিয়াদি কলেজে গেছি, কটিয়াদি স্কুলে গেছি, আমি সুন্দরী যুবতী, আমি আমার বাবার সামনে তো গেছি, বাবা দেখছে, মা দেখছে, কেমনে সাইজা গুইজা গেছি, আমার বুকের সৌন্দর্য পরপুরুষ দেখেছে, চেহারার সৌন্দর্য পরপুরুষ দেখেছে, এমন ভাবে বোরকা গায়ে দেয়, বোরকাটা এত টাইট ফিট, দেহের কোন অঙ্গ কেমন বোরকার ভিতর থেকে স্পষ্ট হয়ে যায়, পিছন দিয়া আবার রশি দিয়া মাজার সাইজ কত সেটাও দেখায়, এমন বোরকাওয়ালাও আছে না নাই? পাশে মহিলাদের প্যান্ডেল আছে, মা বোনেরা শোনো, আজ আমল করার নিয়তে শোনো। তোমাকে বোরকা পড়তে কেন বলা হয়েছে? তোমার দেহের সৌন্দর্য যেন পরপুরুষ না দেখে।
তোমার চেহারা কত সুন্দর, ঠোঁট কত সুন্দর, নাক কত সুন্দর, পরপুরুষ দেখবে না, চেহারাটা ঢেকে ফেলো। তোমার বুক আল্লাহ বড় সুন্দর করে বানাইছে, সৌন্দর্য আল্লাহ পুরুষকে দেয় নাই, নারীকে দিছে। তোমার বুকের সৌন্দর্য পরপুরুষ কেন দেখবে? তোমার মাজাটাকে আল্লাহ তাআলা পুরুষের তুলনায় সুন্দর করে বানাইছে। তুমি এটা ঢেকে রাখবে, বুক ঢেকে রাখবে, মাথা ঢেকে রাখবে, কিন্তু তুমি বোরকা গায়ে দিয়া পিছন দিয়ে আবার রশি টানে, টানে না? পিছন দিয়া বোরকা রশি টাইনা বাঁধে, সেলোয়ারও বাঁধে। কি সেলোয়ার না কামিজ? কামিজ, কামিজে বাঁধে। এখন পেছন দিয়া তাকালে দেখা যায় তার শরীরের ডিজাইন, সাইজ। পরপুরুষ তাকায়া মজা নেয়। যতজন তাকাবে খারাপ নজরে তাদের একটা করে কবিরা গুনাহ হবে। 1000 লোক যদি তাকায় তাদের ইন্ডিভিজুয়াল 1000 একটা কবিরা গুনাহ, আর তোমার নিজের একাই হবে 1000। তাকাচ্ছে, তুমি কেন বোরকা সিলাইয়া দিলা না? মেয়ে বলবে, আল্লাহ আমার বাবা বোরকা সিলাইয়া যদি দিত এত কবিরা গুনাহ আমল নামায় আমার আসতো না। আমারে নাচ না শিখালে, গান না শিখালে আমি নায়িকা হতাম না। কত নির্লজ্জ বেহায়া বাবা, তার মেয়ে সিনেমায় অভিনয় করে। আচ্ছা, সিনেমায় যে অভিনয় করে মেয়েগুলার কি বাপ নাই? মা নাই? আত্মীয় বড় ভাই নাই? তো বাবার সামনে যে তার মাইয়ারে আরেক নায়ককে কোলে লইয়া নাচে, এটা কি বাবা? হতভাগা নির্লজ্জ বেহায়া বাবা। হাসরের ময়দানে মেয়েটা বলবে, বাবারে ডাকো। আমি আরো আশ্চর্য হই যখন স্বামী বিয়ে করার পরে বউ অভিনয় করে। এমন স্বামী আছে, বউরে কয় সালাইয়া যাও। আস্তাগফিরুল্লাহ। এই যে মৌসুমী নামে একটা আছে, এটার বাচ্চাও নাকি বয়স হয়ে গেছে 25 বছর। এইভাবে আরো যে নায়িকারি আছে অধিকাংশ গুলা বিয়া হইয়া গেছে। আমি বুঝি না রুচিটা কোথায় গেছে। আমার বন্ধু ওই জাল্লা বলছে, তোমাদের কারো কারো স্ত্রী দুশ্মন হবে, কারণ স্বামী হওয়ার পরে বউরে নায়িকা কয় ঠিক আছে চালাও অভিনয়। এখন সেই দেখে তার নিজের বউ আরেক বেড়া কোলে লইয়া নাচতাছে, ডলাডলি গাইতাছে, কান্তাছে, জড়াইয়া ধরতাছে। হে আবার হাত তালে দিয়া কয় দারুণ হইছে। আস্তাগফিরুল্লাহ। আমি বুঝি না রুচিটা কোথায় গেছে। আপনারা এখানে যারা বিবাহিত তারা বলুন তো, আপনার বউয়ের সাথে যদি পাশের দোকানদার মুস্কি মুস্কি হাসা হাসা কথা কয়, আমনের বউ দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি কথা কয় হাসি দিয়া, আপনি দেখকালান, মজা লাগবে? দুই একজন চুপ করে আছে, এরার মনে কিছু কিছু লাগবে নাকি? কথা বলুন, মজা লাগবে? খারাপ লাগবে না কষ্ট লাগবে? ভালো লাগবে? খারাপ লাগবে। কেমন খারাপ? খুব খারাপ লাগবে। কি রে আমার বউর সাথে ওই সাধু কান্দার কি এর কথা কয়, আবার হাসাহাসিও করে, খারাপ লাগবে কিনা? যদি আপনার স্ত্রীর সাথে পরপুরুষ একটু হাসি দিয়া কথা কইলে আপনার পার্সোনালিটিতে লাগে, ইগুতে লাগে, আপনার খারাপ লাগে। আর ওই বেডার বউ আরেক বেডা কোলে লইয়া নাচে, হে কয় দারুণ হইছে। আচ্ছা, এটা কি স্বামী না আসামি? এগুলো এত পচা, এত পচা, এত পচা রুচি। আমি বুঝি না এগুলো মানুষ না গরু ছাগল। আমার মনে হচ্ছে আরো খারাপ, বালহুম আবাল। ওই বউটা বলবে, আল্লাহ আমার স্বামীরে ডাকো। আমার স্বামী যদি বিয়ের সাথে সাথে আমাকে অর্ডার করতো, এখন থেকে আর অভিনয় চলবে না। আমি ফজরের টাইমে ঘুমিয়েছিলাম, আমার স্বামী মসজিদে গেছে, নামাজ পড়ছে, ফজরের নামাজ কাজা করে নাই, কিন্তু আমি পড়ি নাই। স্বামী চাইলে আমারে কানে টান দিয়া উঠাইতে পারতো, গায়ে ওঠো নামাজ পড়ো, পানি ছিটাইয়া দেবে চেহারার মাঝে, অজুর পানি, অজুর পানি। অজু করে বের হয়েছে ওয়াশরুম থেকে, অজুখানা থেকে, বউটা শুয়ে আছে, বউর কাছে এসে দাড়ি থেকে এভাবে হাত দিয়া পানি নিয়ে বউর চেহারায় ছিটাইয়া দিবা, সুন্দর করে তার মাথার মাঝে হাত বুলাইয়া দিবা, হাতে ধরে টান মারবা, ওঠো ওঠো নামাজ পড়ো, আমি মসজিদে যাচ্ছি। মসজিদ থেকে ফিরে এসে যদি দেখো এখনো শুয়ে আছে, কম্বল টেনে পালাইয়া দিবা, জোর করে তুলে নামাজ পড়াইবা, বেনামাজি হতে দেবা না। তুমি পরীক্ষায় পাস, তোমার বউ একটা পরীক্ষা ছিল, পাস করে ফেলেছো।
কিন্তু বউটা বেনামাজি, ছেলেটা বেনামাজি, মেয়েটা বেনামাজি। হাসরের দিন বলবো আল্লাহ আমার স্বামীরে ডাকো। আমার স্বামী তো আমারে লইয়া বাজারে গেছে, মোটরসাইকেলের পিছনে বসায়া আমি সেজে গুজে বের হয়েছি, কত পুরুষ তাকাইছে। আমার স্বামী বাধা দিলে আমি এত কবিরা গুনাহগার হতাম না। আল্লাহ এবার বলবে ওকে স্বামী কই রে, তুই এখানে আয়। এখন তুই আর স্বামী না, তুই হয়ে গেছস আসামি। কাম হিয়ার, আয় এখানে, তাহলে না। স্বামীকে স্ত্রীর সামনে দাঁড় করানো হবে, সন্তানের সামনে বাবাকে দাঁড় করানো হবে। এবার সন্তান এবং স্ত্রী কি বলবে কোরআন থেকে শুনুন। তারা বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, জাহান্নামে তো আমরা যেতেই হবে, যে অপরাধ করেছি, তবে আমার বাবারে আমি পায়ের তলায় রাখতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। কোথায় রাখতে চায়? পায়ের তলায়। নাজআলহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে রাখতে চাই। আমার স্বামীকে ডাকো, আমার স্বামীকে পায়ের তলায় রাখতে চাই। লিয়াকুনা মিনাল আসফালিন, আজকে তারা পদদলিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কোন সন্তান অপরাধী হয়ে আসে নাই, কোন মদখোর হয়ে জন্ম নেয় নাই। দুনিয়াতে মানব সন্তান যখন আগমন করেছিল তাদের কলবের মাঝে একটা গুনাহ, কথা কন না কিছু, একটা গুনাহ ছিল না। তাদের আমলনামা ছিল একবারে সাদা কাগজের মতো ধবধবে পরিষ্কার সাদা। قال النبي صلى الله عليه وسلم إذا أذنب المؤمن كانت نقطة سوداء في قلبه, এটা ছিল ধবধবে সাদা। যখনই সে একটা গুনাহ করেছে কলবের মাঝে একটা কালো দাগ পড়েছে। সে কিন্তু কালো দাগ নিয়ে আসে নাই, কোন হিন্দু হয়ে জন্ম নেয় নাই, কোন বৌদ্ধ হয়ে আসে নাই, কোন খ্রিস্টান হয়ে আসে নাই। ফাআবুয়াহু ইউহাব্বিদানিহি, তার মা বাবা তার ইহুদি বানাইছে, আও ইউনাসসিরানিহি, নাসারা বানাইছে, আও ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নি পূজক মূর্তি পূজক বানাইছে। সে যখন জন্ম নিয়েছিল তখন সে ফিতরতের উপরে এসেছিল। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এই ফিতরতের ব্যাখ্যা কয়েকটা আছে। এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা রূহের জগতে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? তখন সকল রূহ বলছিল হ্যাঁ আপনি রব, আমরা আপনার গোলাম। এই স্বীকৃতির নাম ফিতরা, এটা নিয়ে সে এসেছিল, আল্লাহকে স্বীকার করে এসেছিল আপনি রব। কিন্তু তার মা তাকে মূর্তি পূজক বানাইছে। মা যখন মূর্তির সামনে নম করেছে, সন্তানটাও তাই শিখেছে। আবার মা যদি কোরআন তেলাওয়াত করত, মা যদি নামাজি হতো, ওই ল্যাংটা সন্তান পাজামা পাঞ্জাবি পড়তে জানে না, ওই 2-3 বছর বয়সে মায়ের পাশে দাঁড়ায়া ল্যাংটা রুকু সেজদা শুরু করে দেয়। ঠিক না? মা যখন নামাজে খাড়া দেখবেন পিছিয়ে যাইয়া মার ছাইয়া এরকম করে প্রস্রাব করে, রং পায়জামা ভরাই ফেলছিল, নষ্ট করেছে। মা পাজামাটা খুলে দিয়েছে, পরেরটা পরাই নাই, এখনো ল্যাংটাই আছে। এই অবস্থায় মা কয় একটু বয়, আমি নামাজটা পড়ে আসি, তোরে প্যান্ট পরাইয়া দেব। মা নামাজে খাড়ায়, ল্যাংটা নামাজ শুরু করে দেয়। মা যদি কোরআন তেলাওয়াত করে, কোলের মাঝে 3 মাস 5 মাস 6 মাস বয়সের বাচ্চাই দেখবেন মা কোলে নিয়ে কোরআন তেলাওয়াত করে, কোলে বসায়া বাচ্চাটা কোলে বসে বসে আল্লাহর কোরআন দেখতে শুরু করে। আবার মা যদি জি বাংলা স্টার জলসা দেখে, কোলে বসে বাচ্চাটাও নাটক সিনেমা দেখা শুরু করে। সন্তান পরীক্ষা, সম্পদ পরীক্ষা, সাবধান, পরীক্ষায় ফেল করো না।
আমার ভাইরা আমার, ভালো করে শুনুন, এই সন্তানগুলোকে আমরা নিজেরা ভালো মানুষ যদি করি, তারা সম্পদ হবে, সম্পদ। দুনিয়াতে আপনার সন্তানের কারণে আপনার চক্ষু জুড়াবে, সুনাম হবে, অমুকের বাবা, ঠিক না? আখেরাতে নূরের তাজ মাথায় আসবে। এবার আপনি বলুন তো, যে লোকটাকে আল্লাহ তাআলা নূরের তাজ মাথায় দিয়া সম্মানিত করছে, তারে কি আল্লাহ জাহান্নামী বানাতে পারে? আসলে আখেরাতে মুক্তির জন্য বড় প্রয়োজন আপনার ভালো একটা মন, ভালো একটা হৃদয়, ভালো চিন্তার মানুষ হন। আল্লাহরে ইবাদত দিয়া খুশি করে জান্নাত পাওয়া বড় কঠিন। কারণ তার ইবাদত করার মাখলুকাত অভাব নাই। তাকে সেজদা করতেছে আল্লাহর এমন ফেরেশতা যারা জন্মের পরে, সৃষ্টির পরে সেজদায় গেছে, কিয়ামত পর্যন্ত মাথা তুলবে না। আপনি কয় লম্বা ইবাদত করবেন, কয়টা তাসবিহ করবেন, কতটুকু লম্বা? আমার ভাইয়েরা, আল্লাহর জিকির করতেছে ফেরেশতারা, এমন তাসবিহ পড়ে, কেউ দাঁড়ায়া, কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ বসে। আল্লাহ বলছে, কুমু ওয়াসাব্বিহু হাত্তা আমুরাকুম মাররাতান উখরা। ও ফেরেশতারা, তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ পড়ো, আমি দ্বিতীয় অর্ডার না করলে পা নাড়াইও না। ওই ফেরেশতাগুলো এক দাঁড়ানোতে কিয়ামত হবে, জিকির বন্ধ করবে না। আপনি কয়দিন জিকির করবেন, কয়বার করবেন? আল্লাহকে আপনি খুশি করেন টেকনিক কইরা, বুদ্ধি কাজে লাগায়া। কেমনে খুশি করা যায়? মা বাবার খেদমত করলে আল্লাহ তাড়াতাড়ি খুশি হয়। সন্তান দিনের আলেম বানাবেন, দিনের কাজে লাগাবেন, সম্পদ কাজে লাগায়া মরে যান। কবরে শুয়ে শুয়ে সওয়াব পাওয়া যায়, অটোমেটিক আপনার অ্যাকাউন্টে যোগ হবে, এমন কিছু সিস্টেম ইসলামে আছে না নাই? ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মরে যাবে, আমল নামা ক্লোজ হয়ে যাবে। ইল্লা মিন সালাসা, তবে তিনটা অ্যাকাউন্ট 24 ঘন্টায় কখনো ক্লোজ হয় না। আমাদের দেশে কিছু কিছু কোম্পানি, আপনার ব্যাংকের এটিএম বুথ আছে, এখন প্রায় ব্যাংক এগুলা চালু করে দিছে। 4টা বাজে যাবেন, টাকা জমা দিতে পারবেন না, 4টার পরে তুলতেও পারবেন না। গেলে দেখবেন ব্যাংকগুলোর গেট বন্ধ, ভিতরে অফিসাররা কাজকর্ম করছে, কয় ক্লোজিং চলছে। আপনি চাইলেও টাকা তুলতে পারবেন না, জমা দিতে পারবেন না, আগামী দিন আইসেন, অফিস আওয়ার শেষ। কিন্তু এটিএম বুথে 24 ঘন্টায় টাকা তোলার সুযোগ আছে না নাই? কোম্পানি গ্রাহকের জন্য সুবিধা করে দিছে, কারণ রাতের 3টা বাজেও টাকা দরকার হবে, হাসপাতালে রোগীর চিকিৎসা হবে, হাসপাতালে এই মুহূর্তে নেওয়া লাগবে, অপারেশন জরুরি ভাবে করা লাগবে, টাকা নাই। কিন্তু হাসপাতালে গেলে তো আগে টাকা জমা দেও, তারপরে চিকিৎসা, ঠিক না? বিভিন্ন টেস্ট যখন করেন, টাকা কি পরে নেন আগে নেন? আগে টাকা জমা দিয়া যান, স্লিপটা নিয়ে আসেন যান। তো কোম্পানি কয়, তাহলে এটিএম বুথ খুলে দিলাম, এখন 24 ঘন্টা খোলা। এটিএম বুথের মাধ্যমে এখন টাকা জমাও দেয়া যায়, টাকা আবার তোলাও যায়, সুযোগ আছে। আমার আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কিছু এটিএম বুথের সিস্টেমে এমন আমলনামা রাখছে, যেটা কিয়ামত পর্যন্ত ক্লোজ হবে না। আপনি মরে যাবেন, ও বন্ধু, রেখে গেছেন কোটি কোটি টাকা, এগুলো মানুষ বাগযোগ করে খেয়ে ফেলবে, তারা নেবে, কোনো সওয়াব নাই, আপনি পাইলেন না, সাদাকায়ে জারিয়া। কিন্তু সেই টাকা থেকে কিছু টাকা দিয়া যদি একটা মসজিদ বানায়া দেন, একটা মাদ্রাসা বানায়া দেন, একটা ব্রিজ করে দেন, জনসেবার কাজ করেন, যতদিন এই মসজিদ থাকবে, ওই আমলনামায় সওয়াব কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। কি সুযোগটা আল্লাহ করে দিছে,
কিন্তু আপনাকে আল্লাহ টাকা দিছে, এই কামটা আপনি করলেন না, দোষটা আল্লাহর না আপনার? কথা কয় না কেন ভাই? দোষটা কার? সুযোগ তো আপনার ছিল। আপনার সন্তান আল্লাহ দিছে, সন্তান কে দেয়? কথা বলেন আবার, কে দেয়? আপনি সন্তান পাইছেন নিজে নিজে? অসম্ভব। কোটি কোটি টাকার মালিক একটা সন্তান হয় না, মনে আছে না? না, 10টা বছর চলে গেল, 20 বছর চলে গেল। আরে সিলেটে কয়দিন আগে এক জায়গায় একটা মাহফিল করতে গেলাম, একজন মুরব্বীর সাথে দেখা হলো। রাতের বেলা আমাদের রাখলেন, খাওয়ালেন, খুব আদর যত্ন করলেন, নাস্তা পানি করাইলেন। দাড়ি ফাঁকা মুরব্বী। তো আমি জাস্ট এক পর্যায়ে কিউরিওসিটি বললাম যে আপনার সন্তান টন্তান কে কি করে? এত আদর করতেছে, একটু খোঁজ খবর নিচ্ছি। বলল সন্তান তো নাই। কত সুন্দর বাড়ি, বর্তমান স্পিকার শিরিন শারমিন চৌধুরী, উনার আত্মীয়, খুব নিকট আত্মীয়, ক্ষমতাওয়ালা মানুষ, টাকাওয়ালা মানুষ, সন্তান নাই। 1000 কোটি টাকার মালিক, সন্তান নাই, এমনও আছে। আহা, যদি কোটি টাকা খরচ করলে সন্তান হতো, তারা সেটা করতে রাজি ছিল। আল্লাহ তাআলা সূরা আল ওয়াকিয়াতের জন্য বলছেন, আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। ও স্বামী, তুমি স্ত্রীর বিছানায় গিয়েছো, তাকে সঙ্গে নিয়েছো, সঙ্গ দিয়েছো বটে, কিন্তু তার পেটের বাচ্চা কিন্তু তুমি বানাও নাই। বানাইছে কে? আল্লাহ। আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ প্রশ্ন করে, তোমরা বানাও না আল্লাহ বানায়? কে বানায়? আপনার আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, এটা পরীক্ষা ছিল। যদি আপনি তাকে মাদ্রাসায় পাঠাইয়া দিতেন, আলেম বানাতেন, আলেম বানায় আলেম পাশ করাইয়া ফাজেল কামেল পাশ করানোর সাথে সাথে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, অফিসার হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়। মাদ্রাসা লাইন আলেম পাশ করে ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার সুযোগ আছে না নাই? আছে। ডাক্তার হওয়ার সুযোগ আছে না নাই? সে নামাজ পড়বে, কোরআন পড়বে, মানুষকে দিনের কথা বলবে। আপনি আপনার সন্তানকে দাওরা মাদ্রাসার মুহতামিম বানাবেন, মুহাদ্দিস বানাবেন, কামেল মাদ্রাসার মুহাদ্দিস বানাবেন। আপনার সন্তান হাজার হাজার মানুষকে দিন শিখাবে। এগুলা হলো উত্তম কাজ। এমন কাজ আপনি এবার মরে যান, আপনার সন্তানের কারণে তাকে সে যত মানুষকে শিখাবে দিন, তারা যতজন আমল করবে, সে শিখেছে সে আরেকজনকে শিখাবে, সে শিখেছে সে আরেকজনকে শিখাবে। এইভাবে যতদিন এই তরতিব চলতে থাকবে, আপনি কবরে বসে সওয়াব পেতে থাকবেন। আল্লাহু আকবার। আপনারে আল্লাহ সন্তান দিছে, এই ভালো কাজের সুযোগ আপনার আছে না নাই? আছে। কিন্তু আপনি কি করলেন? আপনি মক্তবে দিলেন না, কিন্টার গার্ডেনে দিলেন, আপনি মাদ্রাসায় দিলেন না, কলেজে দিলেন। আপনি সন্তানকে কোরআন শিখান না, ইংরেজি শিখালেন। এখন আপনার সন্তান নিজেও নামাজ পড়ে না, তার পরিবারও বেনামাজি হবে। আপনার জানাজার নামাজে সে আসবে, হয়তো টুপিটাও থাকবে না, অন্যের থেকে হাওলাত নিয়ে টুপি মাথায় দেবে। আপনার জানাজার নামাজে সে দোয়া শিখবে, সে হুজুর জানাজাটা কেমনে পড়ে একটু শিখাইয়া দেন তো। হুজুর বলবে 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়ছি, এই হলো জানাজার নামাজের নিয়ত, এটা হলো সিস্টেম। জি হুজুর, মাশাআল্লাহ, শিখছি। ইঞ্জিনিয়ার, এমএ পাস, বিএ পাস, প্রফেসর সাহেব, ব্যাংকার সাহেব, ব্যবসায়ী সাহেব এই মাত্র সিস্টেম শিখছে। এখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু। বলুন তো, তাকবীর দেওয়ার পরে দোয়া আছে না নাই? আছে। তো এটা উনি কবে শিখবো? এই মাত্র তো নিয়ত শিখছে। এখন তো দোয়া আছে, তারপরে দুরুদ আছে, তারপরে আবার তৃতীয় তাকবীরের পরে লম্বা দোয়া, যেটা জানাজার, যার জানাজা হচ্ছে, নামাজ হচ্ছে,
যার জানাজার নামাজ হচ্ছে তার জন্য দোয়াটা মূলত তৃতীয় তাকবীরের পরে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আছে না? আছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মুদখালাহু আল্লাহুম্মা গসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস আল্লাহুম্মা باعد بينه وبين خطاياه كما باعدت بين المشرق والمغرب اللهم أبدله زوجا خيرا من زوجه وأهلا خيرا من أهله وولدا خيرا من ولده اللهم نقه من الذنوب اللهم ادخله الجنة اللهم أجره من النار। বিশ্বনবী এই তাকবীর দেওয়ার পর অনেক দোয়া পড়তেন। এগুলাই হলো মাইয়িতের জন্য আসল দোয়া। ঠিক। কিন্তু যেই বেড়াই মাত্র নিয়ত শিখছে এত বড় দোয়া শিখবো কোন দিন? সে তো তাকবীর দিয়া দাঁড়ায় আছে, কিছুই জানে না। তার মাধ্যমে তুমি পাইবা না কিছু, অথচ তারে যদি আলেম বানাইতা তুমি তার দোয়াই শুধু পাইতা না, সাদাকায়ে জারিয়ার সওয়াব পাইতা। কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে যারা পরীক্ষায় পাশ করছে, কাজে লাগছে। এখন আমরা যারা এখানে আছি, আমরা তো বাবা, আমরা তো দাদা, আমরা তো নানা, আমরাও মা, আমরাও খালা। আল্লাহ আমাদের কুল জুড়েও সন্তান দিয়েছেন। এখন কিছু ভালো সন্তান এই জমিনে দরকার আছে না নাই? কিন্তু ভালো মানুষের সংখ্যা দিন দিন কমে না বাড়ে? ভালো যদি কমে যায় আলটিমেট খারাপ বেড়ে যাবে। এখন খারাপ যদি বেড়ে যায়, সাদাকায়ে জারিয়া যেমন আছে গুনাহে জারিয়াও আছে। আমাদের দেশে আমরা সাদাকায়ে জারিয়ার আওয়াজ একটু বেশি শুনছি, গুনাহে জারিয়া যে আছে এটা আমরা অনেকে জানিও না। অথচ হাদিস আছে, মান সান্না ফিদ্দিন সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। মসজিদ বানায়া মরে যাও, সওয়াব যেতে থাকবে কিয়ামত পর্যন্ত। যতদিন মসজিদ থাকবে ততদিন পর্যন্ত। যদি সিনেমা হল বানায়া যাও গুনাহ বুঝি যাইও না। আমিন। মসজিদ রেখে যাও সওয়াব পাইবা, সিনেমা হল বানায়া যাও গুনাহ পাইবা। কাউকে ভালো ইলম শিখায়া গেছো সওয়াব পাইবা। ছেলে ভালো হলে মাথা নূরের তাজ হবে, পুরস্কার। ছেলে যদি খারাপ হয়, তোমার ছেলে গাঁজাখোর হয়েছে, মদখোর হয়েছে, তোমার ছেলে টেন্ডারবাজ হয়েছে, তোমার ছেলে অন্য মেয়েদেরকে ডিস্টার্ব করে ইফতেজার হয়েছে, তোমার ছেলে মানুষের জমি দখল করে সিটার হয়েছে, আছে না? মাস্তান আছে না? গর্দান মোটা। বাবা আবার মাঝে মাঝে খুশি হয়, আমার ছেলের মানুষ ডরায়। আবার প্রয়োজনে কটিয়াদি বাজারে পরিচয় দেবে, এই আমারে চিনস, আমি কিন্তু অমকের বাবা। ছেলে পিস্তলবাজ, ছেলে মাস্তান, ছেলে টেন্ডারবাজ হয়েছে, গাঁজাখোর হয়েছে, কত লম্বা লম্বা চুল, হাতের মাঝে বালা আছে, কানও আবার ছিদ্র আছে, কানে জিনিসও দিছে। এমন কিছু ছেলে আছে না নাই? ওগুলোর বুঝি বাবা নাই? বাবারা সব দেখে। তুমি মরে যাও, ছেলে যত আকাম করবে তোমার অ্যাকাউন্টে সেটাও জমা হতে থাকবে। এই জন্য ছেলেদের দুশ্মন বানানো যাবে না, বউকে দুশ্মন বানানো যাবে না। ফাহজারুহুম, তাদের ব্যাপারে সতর্ক হতে বলছেন কে? ভালো সন্তান কে না চায়? আসলে এই কথা বলো না, আওয়াজ কানে আসছে। কথা বলবা না, প্রজেক্টটা চালু করতে। ভালো সন্তান কে না চায়? প্রত্যেকটা বাবাই চায় সন্তান ভালো হোক, কিন্তু ভালো যে হয় না, ভালো যে দিন দিন কমতেছে, খারাপ বেড়ে যাচ্ছে, এর কিছু কারণ আছে না নাই? সবকিছু আল্লাহর দোষ দিয়া বাঁচা যাইব? যে তাকদীর খারাপ, হ্যাঁ তাকদীর খারাপ, তাকদীর ওয়ালার দোষ দিলা? এগুলো আমাদের নিমক হারামি।
যখন এ প্লাস পায়, গোল্ডেন এ প্লাস পায়, তখন জিজ্ঞাসা করে বাবা এত সুন্দর রেজাল্ট কেমনে হইল? তখন আমি 8 ঘন্টা লেখাপড়া করছি, 6 ঘন্টা করছি, হাতের লেখা সুন্দর ছিল, এই কাম ও কাম। ও পরের বছর রেজাল্ট খারাপ, তাকদির খারাপ। তো আগের বছর যে রেজাল্ট ভালো, তাকদির ভালো, এটা কেন কইলা না? তখন ক্রেডিট নিছো নিজে, আর আজকে খারাপ হওয়ার পরে দোষ দাও আল্লাহর তাকদির ওলারে। খারাপ সন্তান বেড়ে যাচ্ছে কেন? এর কারণ হলো দুনিয়ার নিয়ম হলো যেমন কর্ম তেমন ফল। বিখ্যাত আরবি প্রবাদ, তুমি কাঁটাওয়ালা গাছ রোপণ কইরা আঙ্গুর ফল আশা করিও না, আম গাছ লাগাইলে সেখানে জাম হবে না। সন্তানরা হলো মা বাবার কাছে কাঁচা মাটির মতো, কুমারের কাছে কাঁচা মাটি যেমন, ওই আপনার কোলের সন্তান আপনার কাছে ঠিক তেমন। কুমার কাঁচা মাটি দিয়া গটি বানায়, বাটি বানায়, লোটা বানায়, ডাকনা বানায়, ডেকসি বানায়, পাতিল বানায়, কলস বানায়। একই কাঁচা মাটি, এক একটা এক এক রকম হইছে। মাটির মন মতো না কুমারের মন মতো? কুমারের মন মতো। কুমার চাইছে গটি বানাবো, তাই এমন ভাবে বানাইছে গটি হইছে। কুমার চাইছে আর একটু কাঁচা মাটি, এটা দিয়া গটি বানাবো না, এটা দিয়া বানাবো পাতিলের ঢাকনি, ঢাকনি হইছে। আপনি ছেলেরে মেডিকেল কলেজে ভর্তি করছেন, সে তো ডাক্তারি হবে। আর একটার ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করছেন, সে ইঞ্জিনিয়ার হবে। আর একটার মাদ্রাসায় ভর্তি করছেন, সে আলেম হবে। এখন আপনি কি বানাতে চান? ছেলের দোষ দিয়া লাভ নাই, এটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ভালো যে হয় না, দোষ আপনার, দোষ আপনার। ব্যতিক্রম আছে কিছু, হুজুর চেষ্টা করছি, হেফসখানায় পড়াইছি, মাদ্রাসায় পড়াইছি, পারি নাই, পোলাটা যায় না, বাইরে এলেও যায় না, এমন দুই একটা অভিযোগও আছে। এটা ব্যতিক্রম, আল্লাহ আপনারে ধরবে না। যেমন কেনান কাফের, এই জন্য নূহ নবীরে আল্লাহ ধরবে না। ঠিক ঠিক। কারণ নূহ নবী কি চেষ্টা করে নাই? আওয়াজ করেন না, কথা বলেন না। চেষ্টা করছে কিনা? চেষ্টা কিন্তু করছে। যখন ছেলেটা ডুবে যায়, তখনও বলছি ইয়া বুনাইয়ার কাব মানা, ডুবিস না, নৌকায় ওঠ, নৌকায় ওঠ। যখন কেনান ডুবে যায়, তখনও বলছে ডুবিস না, নৌকায় ওঠ। কেনান জানে সে নৌকায় উঠলে কালেমা পড়া ওঠা লাগবো, তাই এতে রাজি না। ওই নৌকার টিকেটের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটা পরে টিকেট কাইটা নৌকায় ওঠো। ও আমার কলিজার টুকরা ছেলেয়া বুনাইয়া, ইবনি বলে নাই, ইবনুন মানি ছেলে, বুনাইয়া মানি আদরের ছেলে। কত মহাব্বতের ডাক দিছে, ও আদরের ছেলে কেনান ওঠ, ওঠ তাড়াতাড়ি আয়। কেনান দূরে দাঁড়ায় কয়, না না আমি তোমার সাথে নাই। সাউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। যে পানি চারিদিক থেকে আসতেছে, ও নূহ নবী বাবা আমার, তুমি ভাবছো আমি ডুবে যাব, তোমার সাথে নাই, আমি ওই পাহাড়ের চূড়ায় উঠব। ইয়াসিমুনি মিনাল মা, পাহাড়ে উঠে গেলে তো আর পানি আমারে খুঁজেই পাইব না। নূহ নবী কয় আজকে পাহাড়ও বাঁচাইতে পারবে না, লা আসিমাল ইয়াউ, পাহাড়ও ডুবে যাবে। কয় পাগলামি করো, জীবনে পাহাড় ডুবছে কোনদিন? নূহ আলাইহিস সালাম বলেছে পাহাড় আজকে ডুববে, আজকে বাঁচতে পারবি না, ওঠ তাড়াতাড়ি ওঠ। চেষ্টা করছে কিনা? কথা কয় না, দুই চারজন কথা কয়, বাকিরা বলেন না কেন? চেষ্টা করছে কিনা? আপনিও করেন, চেষ্টা করতে থাকেন। কিন্তু আপনি উল্টা পাল্টা জায়গায় দেবেন, তারপরে আবার বলবেন হুজুর মানুষ হয় না, আমার কি দোষ, এসব চলবে না। একজন মহিলা তার বাচ্চা নিয়ে আমার বাসায় আসছে, আমি বাসায় নাই। আমার ওয়াইফের কাছে ওনারে পাইছে, পাইয়া কয় হুজুরের কাছে একটু দোয়া চাইয়েন, আমি আসছি বলবেন আমার সালাম দিয়ে।
তারপরে হুজুরকে বলবেন আমার ছেলের জন্য দোয়া করতে, আমার ছেলে যেন হুজুরের মতো একজন বড় আলেম হয়। যদি আমি বড় নই, ওই মহিলা বলতেছে হুজুরের মতো বড় আলেম বানাইতে চাই, দোয়া করতে বলিয়েন, আমি পাইলাম না। তা আমার ওয়াইফ জিজ্ঞাসা করে ছেলে পরে কই? ওই হাই স্কুলে, রেডিও কলোনি হাই স্কুল, এটার নাম আর কি, কই রেডিও কলোনি হাই স্কুলে। আমার বন্ধু আমার কাছে এবার দোয়া চাইলো, আমার ওয়াইফও মনে মনে হাসছে, বেশি কিছু আর বলে নাই। তা আমি কইলাম সিটাঙের গাড়িতে উইঠা যদি কো আল্লাহ আমারে ডাকা নিও হইব, পরে কইয়া দিব আমি তো চেষ্টা করছি। আসলে এটা নয়, যথাযথ চেষ্টা দরকার আছে না নাই? যথাযথ চেষ্টা করে এবার দোয়া শুরু হবে। আগে বিয়াটা করো, তারপরে এবার ক আল্লাহ আমার বাচ্চা দাও। তুমি বিয়া করার আগে যদি কো বাচ্চা চাইছি, আল্লাহ দেয় না। কোন সন্তান খারাপ হয়ে আসে নাই, খারাপ হওয়ার জন্য আপনি দায়ী। এই পুরা কটিয়াদি থানায় যত আলেম আছে, যত মাদ্রাসার শিক্ষক আছে, মসজিদের ইমাম খতিবেরা আছে, তালিকা করেন, করে করে সাক্ষাৎকার নেওয়া শুরু করেন। কয়জন কামেল দাওরা পাস হুজুরের ছেলে মদ খায়? যদি আলেম পাওয়া যায় ৫,০০০, তাদের সন্তান মদ খায় এমন ২-১ জন পাওয়া খুব জটিল, খুব জটিল। পাবেন না, পাবেন না। কারণ আলেমের সন্তান মদ খাবে কেমনে? আলেমরা তো মদ খায় না, আলেমরা তো বিড়ি টানে না। ২-১টা যদি পান সেটা কেনানের মতো, ঠিক না? এরপরে আবার কেউ কেউ বলবেন হুজুর অমুক তো কোনো চেষ্টা মেষ্টা করে নাই, বাপে নাই, হইছেই বাপ ছাড়া, মানে মায়ের পেটে থাকতে বাপ মরে গেছে, আছে না? হুজুর ও যে বড় আলেম হয়ে গেছে, আমনে কোন আমরার দোষ, হে হইল কেমনে? আমি বলবো এটা হলো ইব্রাহিমের বাবার মতো, বাবা কাফের, আল্লাহ ছেলেরে নবী বানায়া দিছে। এগুলো রেয়ার কেস, এক্সেপশনাল ম্যাটার। ২-১টা ব্যতিক্রম হবে, ব্যতিক্রম উদাহরণ হয় না। আপনার সন্তান ভালো হোক যদি আপনি চান, তাহলে আমি আপনাকে কয়েকটা টিপস দিয়ে যাই। আমার মায়েরা, আপনারাও চান সন্তান, প্রথম কাজ হবে সন্তানের জন্য আল্লাহর কাছে মন খুলে দোয়া করা। বেশি বেশি দোয়া, বেশি বেশি দোয়া। কারণ ভালো মন্দ যাই হয় না কেন, প্রত্যেকটাতে আল্লাহর কুদরত আছে না নাই? আপনি বলেন না আল্লাহ তুমি যদি মুশরিক আজরকে ইব্রাহিমের মতো সন্তান দিতে পারো, আমি তো মুশরিক নই, আমি তো মুমিন, আমি তো তোমার গোলাম, আমি তো তোমারে ভালোবাসি, আল্লাহ তুমি আমারও একটা নেক সন্তান দেও। বারবার বলতে থাকলে আল্লাহ যদি টিক চিহ্ন দিয়ে দেয়, আপনার ছেলে ইমাম আবু হানিফার মতো, ইমাম বুখারীর মতো বড় আলেম হতে পারবে। নবী আর আসবে না, কিন্তু ইমাম বুখারীর মতো আলেম আসবে না, এমন কথা তো কোরআন হাদিসে নাই। এই জন্য আল্লাহ দোয়া শিখাইছে, বাবা দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বক্তব্য, আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ এমন সন্তান দাও যেন চোখটা জুড়াইয়া যায়। অনেকে আছেন সন্তানের ভালো করার চেষ্টায় অতিষ্ঠ, ভালো করতে চান, ভালো হচ্ছে না, পড়ে না, অমনোযোগী, দুষ্টামি করে। অনেকে দোয়া চায় হুজুর ছেলেটা মোবাইলে এত বেশি গেম খেলে ফিরাইতে পারি না, স্কুলে পাঠাই, মাদ্রাসা পাঠাই, যাইতে চায় না। আমরা তখন বলি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকেন, বেশি বেশি দোয়া করতে থাকেন। আল্লাহ দোয়া কবুল করলে মানুষের অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে, চাইলে তিনি আবার ফিরিয়ে দিতে পারেন। মা বাবার দোয়া কবুল হয়, কবুল হয়। ইব্রাহিম দোয়া করছে না, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দাও। আল্লাহকে ঠিক আছে যাও ইসমাইলকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসমাইল পেয়ে গেছে দোয়া কইরা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ কই যাও ইয়াহইয়ারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া নবীকে আল্লাহ একটা উত্তম সন্তান দাও, আল্লাহ কই সাথে সাথে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। অথচ উনি তখন একবারে বুড়া, ডেন্ডুরা বুড়া। হযরত জিবরিল আমিন এসে যখন জানালেন ইন্নাল্লাহ ইউবাশশিরুকা বিগুলাম, ও জাকারিয়া আল্লাহ আপনাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনি যে দোয়া করছেন না, হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, উনি মারিয়ামের রুমের মাঝে নামাজে দাঁড়ায় দোয়াটা করছিল। মারিয়ামের রুমে যখন অমৌসুমি ফল দেখলো, জিজ্ঞাসা করলো আন্না লাকে হাজা, এই ফল তুমি পাইলা কই? মারিয়াম কো হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ পাঠাইছে। জাকারিয়া নবী কয় কিরে এই মৌসুমে ল্যাংরা আম আসলো কোত্থেকে? কটিয়াদি বাজার। একবারে মনের পর মন পাওয়া গেছে এখানে চোষাম ল্যাংরাম। দোকানদারের কয় দোকানদার এগুলো পাইলা কই? দোকানদার কয় আল্লাহ পাঠাইছে। জাকারিয়া নবী কয় আল্লাহ যদি অমৌসুমে ফল দিতে পারে, বুড়ো বয়সে সন্তান দেয়ার ক্ষমতা আছে না নাই? তো রব্বি হাবলি মিন লাদুনকা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও আল্লাহ আমারও একটা নেক সন্তান দাও। আল্লাহ জিবরিলকে কয় তাড়াতাড়ি যা, কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু সন্তানে দিলাম না, ইসমুহু ইয়াহইয়া, আমি আল্লাহ তার নামও রেখে দিলাম। সুবহানাল্লাহ। সাজ্জাদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, সে উত্তম সন্তান চাইছে, উত্তম সন্তান দিলাম। শুধু উত্তম না, তারে আমি নবী বানায়া দিলাম। বাবা নবী, ছেলেও নবী, ইব্রাহিমও নবী, ইসমাঈলও নবী। আল্লাহু আকবার। এবার বলুন তো আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? সবাই বলতে হবে আল্লাহর ভান্ডারে অভাব আছে? চাইলে চাওয়ার মতো দেওয়ার ক্ষমতা আছে না নাই? ইবলিস চাইছিল, আল্লাহ ইবলিসেরও দিছে, আল্লাহ ইবলিসেরও ফিরায় না। ইবলিস কইছিল আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আল্লাহ কি ফিরাইছে? না। আল্লাহ যদি ইবলিসেরই দিতে পারে, আপনারে পারবে না? পারবে। দোয়া করবেন, দোয়া দোয়া দোয়া। বদদোয়া দেবেন না সন্তানকে। আমরা অনেকে রাগ করে বদদোয়াটা দোয়া মাঝে মাঝে দিয়ে দেই, বিশেষ করে মা বোনেরা অনেকেই, এই তোর উপর গজব করুক, ও খোদার কানা। না রে মা, আমার সন্তানকে বদদোয়া দেবেন না। মায়ের মুখের বদদোয়া লেগে যায়, সাবধান। যদি রাগ বেশি হয় একটু বেশি করে দোয়া করে দিন। কি দোয়া করবেন? আল্লাহ তোরে হেদায়েত করুক। কথা বুঝেন? রাগ বেশি হলে কি বলবেন? আল্লাহ তোরে হেদায়েত করুক। যা। কাবার একজন ইমাম আছে বড় কালো, ওই কালো ইমাম সাহেবের একটি সাক্ষাৎকার বললাম, বর্তমানেও আছে তিনি। সাক্ষাৎকারে তিনি বললেন আমার মায়ের বদদোয়ার কারণে আমি কাবার ইমাম হইছি। সাংবাদিক আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করে, বলে কি? উনি কয় হ্যাঁ, একদিন আমি ছোট্ট খেলাধুলার বয়সে মা আমারে ডাক দিছে, এদিকে এদিকে। আমি মারে বলছি এখন খেলতাম না, আমি খেলতে যাই। মা তখন কয় যা যা, কাবার ইমাম হইয়া যা। বুঝলেন? রাগ করে যা যা যা, আইবি না এখন, যা কাবা শরীফে ইমামতি করবা যা। আমি অযোগ্য মানুষ, কালো মানুষ, আমার মা যে কইছিল যা যা কাবার ইমামতি করগা, আমার আল্লাহকে ঠিক চিহ্ন দিয়া দিলাম। ভালো সন্তান যদি চান, ভালো মা দেন। মা হলো সন্তানের জন্য ফ্যাক্টরির মতো। মায়ের পেটে সন্তান জন্ম নেয়, যে মায়ের পেট ভালো, যে মায়ের মন ভালো, যে মা পর্দা করে, যেমন ঝিনুকের ভিতরে মুক্তা তৈরি হয়ে যায়, ওই ঝিনুকটা শেওলার মতো ভাসে না, ওই ঝিনুকটা থাকে সমুদ্রের গভীরে। যে মা পর্দাওয়ালা হয়, তার পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেবে। যে মা পেট দেখায়া পিঠ দেখায়া হাঁটে, ওই মার পেট থেকে ভালো সন্তান আশা করা যাবে না। এই জন্য আমার মায়েরা, আমার বাবারা, শুনুন, বিয়ে করাতে যাবেন মেয়ে, আগে জিজ্ঞাসা করবেন পর্দা করে কিনা। আপনার মেয়ে যদি বৈশাখী মেলায় যায়, বৈশাখী শাড়ি পইরা নাবির নিচে পাঁচের আঙ্গুল খালি রেখা, তারপরে এমন ৫ স্টাইলে শাড়ি পরছে, শাড়ি না মশারি, পেটের পশম দেখা যায়, এমন শাড়ি মশারি আছে না নাই?
রাস্তায় হাঁটছে, পরপুরুষ তাকাইছে, তোমার নাভি দেখছে, পেট দেখছে। মা শোনো, তোমার বুকের নিচ থেকে তোমার নাভির নিচ পর্যন্ত এখানে 1 হাত পরিমাণ জায়গা আছে। এই জায়গাটা বড় দামি জায়গা, এখানে মানুষের জন্ম হয়। ওই জায়গার হেফাজত করিও, যেই পেটের দিকে পরপুরুষের নজর পড়ে গেছে। আন-নাজরু সামুম মাসমুমিম মিন সিহামিশ শয়তান। রাসূলের বক্তব্য, পরপুরুষের খারাপ নজর হলো শয়তানের বিষ মিশানো তীর। আন-নাজরু সামুম মাসমুম, বিষ মিশানো তীর, মিন সিহামিশ শয়তান। যে বুক পর পুরুষ দেখে, ওই বুকের দুধ খাইয়া সন্তান ভালো হবে না। মায়ের কোল হলো সন্তানের জন্য ইউনিভার্সিটির মতো। হেদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনি ওয়াল বানাত। মা যদি ইংরেজ হয়, সন্তান ইংরেজি শিখে। মা যদি আরবিয়ান হয়, সন্তান আরবি ভাষায় কথা বলে। মা যদি বাঙালি হয়, সন্তান বাংলা ভাষায় কথা বলে। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়ে যায়। মা যদি বেপর্দায় চলে, সন্তান পর্দাওয়ালা হয় না। এজন্য ভালো মা দিও, ভালো মা, ভালো মা। হযরত ওমর রাতের বেলায় ঘুরতে যাইয়া মা মেয়ের কথা শুনেছে, দুধে পানি দাও। গল্পটা মনে আছে না নাই? ওই মেয়েটাকে ছেলের বউ বানাইছে, কারণ তিনি শুনেছেন মা বলে দুধে পানি দাও, মেয়ে বলে ওমরে মানা করছে। মা বলে ওমর তো দেখবে না, মেয়ে বলে ওমরের আল্লাহ তো দেখে। ওমর গল্প শুনে বুঝেছে মেয়েটার কলবের মাঝে তাকওয়া আছে, এটাই দরকার। ছেলেরে বিয়ে করাইছে। কত বড় শিক্ষিত সেটা তালাশ করা দরকার নাই, এটা পরে পরে পরে। এমএ পাশের অভাব নাই, বিএ পাশের অভাব নাই, কিন্তু ভালো মার বড় অভাব। তাই মেয়েটা কোরআন পারে কিনা, পর্দা পরে কিনা, এই বিষয়গুলো খেয়াল রেখে ছেলেকে বিয়ে করাতে হবে। এখন ছেলের বাবার আজকে সিদ্ধান্ত নিল, আমরা পর্দাওয়ালা মেয়ে বিয়ে করাবো, কোরআনওয়ালা মেয়ে বিয়ে করাবো। কিন্তু মেয়ের বাবারা যদি মেয়েকে পর্দা না করায়, কোরআন না পড়ায়, ছেলের বাবারা ভালো মেয়ে পাবে কই? এজন্য মেয়ের বাবারাও উদ্যোগী হওয়া দরকার আছে না নাই? তোমার মেয়েকে বোরকা সিলাইয়া দিবা ডেফিনেটলি। ক্লাস 3-4 ওঠার পরে তার মাথায় স্কার্ফ পরাবা। যখনই তার বুকের মাঝে সৌন্দর্য মেলে আসবে, বুঝবা বুকটা সৌন্দর্য আসছে, তাকে অবশ্যই বোরকা সিলাইয়া দিবা। পরপুরুষের নজর তোমার মেয়ের বুকে পড়তে দিবা না। বোরকা পরায় মেয়েটা পাঠাও বাবা, পর্দা করাও, তোমার মেয়েকে কোরআন পড়াও, তুমি হাসান হোসাইনের মতো নাতি পাইবা। হাসান হোসাইনকে নিয়ে বিশ্বনবী গর্ব করতেন, তুমি এমন নাতি পাইবা, তুমি দুনিয়া আখেরাতে নাতিকে নিয়ে গর্ব করতে পারবা। সন্তানকে কোরআনের তালিম দেবেন, একটু বড় হবে, যখনই কথা বলতে শিখবে, তখনই তাকে আপনার পারিবারিক মূল্যবোধ সন্তানকে আপনি প্রথমে সালাম দেবেন, দেখা হলেই সালাম দেন, ঘরে ঢুকলেই সালাম দেন, কোনো মেহমান আসলে বলবেন যাও সালাম দাও, কলিং বেলে টিপ দিয়েছে দরজা খুলে সালাম দাও, অমুক ঘরে আন্টি আসছে তোমার ঘরে বেড়াইতে, দেখলে সালাম দাও। দেখবেন আপনার সন্তান কিছুদিন পরে সবাইকে সালাম দিতে শিখবে। আপনি কুমারের মতো কাঁচামাটি আপনার হাতে, কি করবেন আপনি ভাবেন? আপনার সন্তান আল্লাহর কাছে মামলা দেবে, দুশ্মনী করবে, এমন সন্তান দরকার নাই। মানুষ ঘরে এসে জিজ্ঞাসা করে কেমন আছো বাবু, আপনি শিখিয়ে দেন, বলো আলহামদুলিল্লাহ ভালো আছি। সন্তান যদি কারোর সাথে কখনো কোনো মিথ্যা বলে, সাথে সাথে বলে দেবেন বাবা মিথ্যা বলা যাবে না। সন্তানের সাথে কখনো মিথ্যা বায়না ধরবেন না, মিথ্যা ওয়াদা করবেন না। বাবু তুমি ঘুমাইয়া যাও, ঘুমাইলে সকাল বেলায় তোমাকে 10 টাকা দেব,
সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি 10টা টাকা না দেন সন্তান বুঝবে বাবা মিথ্যা কথা বলে, সুতরাং সন্তানও মিথ্যা কথা শিখে যেতে। স্কুল থেকে আসার সময় আপনার সন্তান ব্যাগের মাঝে 2টা পেন্সিল নিয়ে ফিরেছে, অথচ আপনি দিছেন একটা। মা জিজ্ঞাসা করে, কিরে বাজান একটা পেন্সিল নিছ, 2টা আসলো কোত্থেকে? ছোট মানুষ বলে, টেবিলের উপরে পাইছি, স্কুল থেকে নিয়ে আসছি। আপনি সাথে সাথে বলে দেন, বাবা পরের জিনিস আনতে নাই। পরের দিন স্কুলে রওনা দিছে, তার পেন্সিলটা তার হাতে দিয়ে দেন, তারপরে বলে দেন টেবিলের উপর রেখে এসো, এটা আর আনবা না কোনোদিন। এই সন্তান লাখ টাকা পড়ে থাকলো ধরবে না। মায়ের সেই অর্ডার, মায়ের উপদেশ তার কলিজার মাঝে পাথরে খোদাই করার মতো খোদাই হয়ে যাবে। যদি আপনি মুস্কি হাসি দিয়ে এখন ভালো হয়েছে পেন্সিল আনছত, মাশাআল্লাহ আমার পুতের বুদ্ধি আছে, এমন কিছু মা বাবা আছে না? বুদ্ধি আছে মাশাআল্লাহ। হ্যাঁ, স্কুল থেকে আসার সময় কাঁচামরিচ আনছে, কাঁচামরিচ মা খাইতে হয়েছে দুপুর বেলা। মেয়েটা তার স্কুলের ব্যাগ থেকে খুলে মারে দিছে। মা কাঁচামরিচ কসকসা কই পাইছস কই ফাতেমা? ফাতেমা কয় রাস্তার পাশে খেতে চুলালি আইছি। মা কয় মাশাআল্লাহ বুদ্ধি আছে। এই যে তুমি মাশাআল্লাহ বুদ্ধি আছে কইছো, পেন্সিল আনছে আজকে, কাঁচামরিচ আনছে আজকে, বড় হইলে পরের গরু চুরি করতে পারে। এই জন্য সন্তানের দোষ বেশি না মা বাবার দোষ বেশি? আরে বাবা বিড়ি খায়, ছেলেরে দিয়া বিড়িতে আগুন লাগায় আনে, এমন বাবা আছে না নাই? এ আব্দুল্লাহ কইরে ফুট ফুটে কয়, কি বাবা? জোহরের নামাজ, জোহরের খাইয়া টাইয়া রান সাওয়ারের পরে শুইয়া শুইয়া ছেলেরা ডাইকা কয়, পাকঘর থেকে একটা বিড়ি ধরাইয়া আনতো। ছেলের সামনে বিড়ি টানে এমন বাপ আছে না? তো হে তোমার থেকে কি শিখবো? এটাই তো শিখবো, এটা স্বাভাবিক। সন্তান বড় অনুকরণ প্রিয় হয়। মনে রাখবেন, সন্তানের কাছে তার বাবার চেয়ে বড় কোনো নায়ক নাই। বাবা হলো সন্তানের কাছে সবচেয়ে বড় হিরো। ডাক্তারের ছেলেরা বলে ডাক্তার হতে চাই, ছোটবেলায় অবুঝ অবস্থা জিজ্ঞেস করবেন। ইঞ্জিনিয়ারের ছেলেও বলবে আমার বাবার মতো হব। আমার সন্তানকে অনেকে জিজ্ঞাসা করে, ছোটগুলো, বড়গুলো তো বুঝ হইছে, ছোটটিরে জিগায় তুমি বড় হইলে কি হইবা? কাব্বার মতো হুজুর হম। বাবা হলো সন্তানের কাছে বড় মহানায়ক। এখন আপনি যদি বিড়ি টানেন, সন্তান তো এটা শিখবে। আপনি যে বাবা, আপনি বললেন বিড়িটা ধরায়ান, সন্তান বিড়ি ধরাইতে পাক ঘরে গেল, চুলার মাঝে আগুন লাগাইয়া ডানে বামে তাকায়া মনে মনে কয়, আমার আব্বা যে এত চোখ বন্ধ কইরা টান মারে, আল্লাহ জানে কি মজা এটার ভিতরে আছে। এত ডানে বামে তাকায়া 2-1টা টান মারার সম্ভাবনা আছে না নাই? তোরে বিড়ি খাওয়া শিখাইল কে? সাবধান, নাম রাখবেন ভালো দেখে, ভালো নাম, ভালো মূল্যবোধ, কোরআন হাদিসের চর্চা আপনাকে দিতে হবে। আমাদের পরিতাপ, সরকার উদ্যোগ নেয় নাই। যদি সরকার উদ্যোগটা নিত, প্রাইমারি স্কুলে কোরআন ঢুকাইয়া দিত, তাহলে ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যেত। এটা আমাদের জন্য বড় পরিতাপ, বড় আফসোস। আমাদের সরকারে 50 বছরে এটাই বুঝলো না, আমরা বুঝাইতে পারলাম না। অথচ পৃথিবীর প্রায় মুসলিম কান্ট্রিতে কোরআন শিক্ষা বাধ্যতামূলক। কাবার সামনে বসে আছি, রমজান মাস, আসরের নামাজ পড়েছি, আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো কাম কাজ নাই, নফল নামাজও নাই, কিচ্ছু নাই। তাই বসে বসে কাবার গিলাফের দিকে তাকাই আছি, কারণ কাবার দিকে তাকাইলেও সওয়াব আছে না নাই? তাকাইলেও সওয়াব। আমার ডান পাশে দেখি এক আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করছে। তার তেলাওয়াতটা কানে আসলো, কি সুমধুর কণ্ঠ, দারুণ তেলাওয়াত, একেবারে বিশুদ্ধ, যে তেলাওয়াত আমিও পারি না। তাকে দেখি বেটা একবারে সপ্পান সপ্পা, খালি গাল, একটা দাড়িও নাই, পুরা শেপ করা, ক্লিন শেপ, কিন্তু তেলাওয়াতে আমি মুগ্ধ। আমি তাকে মুস্কি হাসি দিলাম।
সে আমার দিকে তাকাইয়া তেলাওয়াত বন্ধ করে সালাম দিল। আমি ওয়ালাইকুম আসসালাম বললাম। জিজ্ঞাসা করলাম মিনাইনা আনতা, আইসেন কোত্থেকে? হওয়ার প্রমেয় কয় কি মিন ইজিপ্ট, ইজিপ্ট থেকে আসছি, মিশর থেকে। জিজ্ঞাসা করলাম আনতা হাফিজুল কোরআন, আপনি কি কোরআনের হাফেজ? যেই তেলাওয়াত আপনি দিছেন, হাফেজ না হলে এটা পারার কথা না। সে হাসি দিয়ে কয় আলহামদুলিল্লাহ আমি হাফেজ। কিরে দাঁড়ি নাই মোছ নাই, কয় কিরে হাফেজ। জিজ্ঞাসা করলাম মাহের পাতুর কি করেন, পেশা কি? আনা মুহান্দিস, আমি একজন ইঞ্জিনিয়ার। আরো আশ্চর্য হলাম, ইঞ্জিনিয়ার কোরআনের হাফেজ। কই কিরে, আমাদের দেশে কত ইঞ্জিনিয়ার দেখে দেখে কোরআন তেলাওয়াতটাই করতে পারে না। আমার বন্ধু এরকম কত দেশ পৃথিবীর আছে যেখানে কলেজে হাই স্কুলে কোরআনের চর্চা হচ্ছে। সরকার কত সাবজেক্ট ঢুকাইছে। আমাদের সময় সাবজেক্ট ছিল 10টা 11টা, এখন ইন্টারমিডিয়েট লেভেলে 14-15টা, এসএসসি লেভেলও। বাংলা হয়ে গেছে 200, ইংরেজি হয়ে গেছে 200 নাম্বার। আমাদের সময় কত ছিল? কথা কোন 100। আমাদের সময় 100 ইংরেজি, 100 বাংলা, এখন 200। এখন কম্পিউটার সায়েন্স ঢুকে গেছে ইন্টারমিডিয়েট লেভেলে, ক্লাস 9-10ও আছে, তখন আমাদের সময় ছিল না। এখন শারীরিক শিক্ষা ঢুকছে, আরো কত ঢুকছে, এগুলোর খুব গুরুত্ব, কিন্তু কোরআনের কোনো গুরুত্বই নাই। অথচ এটাই ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইংরেজি শিখা দরকার নাই, না শিখলে আল্লাহ ধরবো না। শিখা হলো মোবা, লাভ আছে, না শিখলে কোনো লস নাই। অঙ্ক না মনে আছে, অঙ্ক না শিখলে আল্লাহ ধরবে না। শিখলে ভালো, না শিখলে গুনাহ নাই। কিন্তু কোরআন যদি না জানো, আল্লাহ ধরার সম্ভাবনা আছে না নাই? শুধু ধরবো নাকি ধরবই? তো ওটার গুরুত্ব কই? আমাদের সরকারগুলো মুসলমান, কিন্তু তারা যেটা কেন বুঝে না আমার জানা না। আমরা দাবি জানাতে চাই, প্রাইমারি, হাই স্কুল, কলেজ লেভেলে কোরআন হাদিস ঢুকাতে হবে। আমার বন্ধু, প্রাইমারিতে যদি কোরআন ঢুকায় দেয়া যেত, ক্লাস 1 আলিফ বা তা সা কায়দা শেষ, ক্লাস 2 তে কোরআন শরীফ পড়া শুরু, ক্লাস 3 তে কোরআন রিডিং পড়া শেষ, ক্লাস 4-5 থেকে আলাম তারা 10টা সূরার অর্থ শেষ, ক্লাস 6 থেকে সূরা বাকারা শুরু করে দাও, 30 পারা পড়ায়া দাও। এভাবে যদি সামনে আগাও, তোমার ছেলে মেডিকেলে ডাক্তার হয়ে সাথে সাথে কোরআনের আলেম হয়ে যেত, ইঞ্জিনিয়ারও হতো, আলেমও হতো, প্রফেসরও হতো, কোরআনের আলেম হতো। সরকার এটা করে না, এজন্য তাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখন তারা করে নাই, তারা করবে কি করবে না তাদের ব্যাপার, কিন্তু বাবা হিসাবে কোরআন শিখানো আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত আছে না নাই? এজন্য আপনারা সবাই এটা করবেন, সবাই সবাই সবাই। আপনার সন্তানকে অবশ্যই কোরআন শেখাতে হবে। কোরআন এমন এক কিতাব, যেটা হাতে তুলে দেন, হাতে তুলে দেন, যেই হাতে কোরআন ওঠে ওই হাতে কোনোদিন মদের বোতল উঠবে না। কিন্তু দেশ এখন আবার সাগরে ভাসতেছে। কোরআনওয়ালা না হলে উপায় নাই। দিহানের মা দেখলাম আপনার ফেসবুকে স্ট্যাটাস দিছে, ওই দর্শক দিহান, তার মা কয় আমার ছোট্ট ছেলে এত আকাম করলো কেমনে? আমি তো নিজেও বুঝি না। করবে না কেন? যে হাতে কোরআন তুলে দাও না, ওই হাতে মদের বোতল এবং পিস্তল ওঠার সম্ভাবনাও আছে না নাই? এজন্য মা বাবা তুমি 1 নাম্বার দায়ী। এজন্য আসুন আমরা কোরআনের আলোকে সন্তানগুলোকে মানুষ করতে চাই, কোরআন হাদিস অনুসরণ করে নিজের সমাজ পরিবার সাজাতে চাই, দেশটাকে সাজাতে চাই। আপনারা আমরা যদি একমত হওয়া শুরু করে দেই, কোরআনের বিধান ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের হবে না।
আল্লাহ তাআলার আলোকে সমাজ গঠন করার তৌফিক দিন, বলুন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আজকের এই মাহফিলটা হয়েছে গাগোয়ের উত্তরপাড়া নতুন জামে মসজিদের উদ্যোগে। ছোট্ট একটি মসজিদ, আমিও সেখানে আজকে জোহর পড়েছি। ওনারা একটু বড় পরিসরে করতে চায়। ভালো কাজে সাহায্য করলে কমে না, সাদাকায়ে জারিয়া। আপনারা বলুন তো, মসজিদে একটু সহযোগিতা করা দরকার আছে না? করবেন তো ইনশাআল্লাহ? আপনারা পকেটে হাত দিবেন বিসমিল্লাহ বলে, যার যা তৌফিক 10, 20, 50, 100, 1000 আপনারা দেবেন এখন, আজকে নগদ। এরপরে আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, যে ওয়াজটা আমি করেছি, আপনার সম্পদ আপনার জন্য পরীক্ষা। আপনার সম্পদ হতে পারে আপনার জন্য আখিরাতে সাদাকায়ে জারিয়া ওসিলা। আমরা ভবিষ্যতেও ইট দেব, বালি দেব, সিমেন্ট দেব, হালাল টাকা থেকে আমরা দান করব। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আমরা দোয়া করব, উঠে পরিবেশটা নষ্ট করবেন না। শুধু ভলান্টিয়াররা উঠবেন, অন্যরা উঠবেন না। যে যা পারুন সহযোগিতা করুন, আমিও দিচ্ছি, আপনারাও দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিন, আল্লাহ তৌফিক দিন, আমিন। সম্মানীয় ভাইয়েরা, স্টেজে আমার লেখা 3টি বই আছে। নামাজের উপরে নতুন একটি বই এসেছে, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। শিরকের বই আছে, বিদআতের আছে। যারা নেবেন দোয়ার পরে নেবেন ইনশাআল্লাহ। আমরা দোয়ার দিকে যাচ্ছি, এর মাঝেই দিতে থাকুন, এর মাঝে দিতে থাকুন, দোয়া চলতে থাকুক, কেউ উঠবেন না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, ওয়াসসালাতু ওয়াসসালামু